গুড মর্নিং সবাইকে। তো আমি এখন রান্নাঘর থেকে আজকের এই ভিডিওটা শুরু করছি, কারণ এই যে চায়ের জল বসিয়েছি। আজকে মা বললো চাটা তুই কর, মা একটু কাজে ব্যস্ত, তাই জন্য মা বললো কর তুই। আর আমি জানি না, এই চা করতে, বিছানা পরিষ্কার করতে আমার খুব বোরিং লাগে। এই সব কাজ বাদে আমাকে অন্য কাজ বললে আমি করে দেবো, আমি এই দুটো কাজ আমার করতেই ইচ্ছা করে না। কিন্তু কি করবো, মা যেহেতু আজ একটু ব্যস্ত আছে এখন, তাই জন্য মা বললো চা করতে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণে জল ফুটবে, কতক্ষণে চা পাতা চিনি এইসব দেবো, আমার বিরক্ত লাগে চা করতে, কিন্তু কিছু করার নেই, তো এটাই এখন করছি। আসলে আজকে আমার ডিউটি পড়েছে সকালবেলা চাটা সবাইকে দেওয়ার, তাই জন্য আজকে সানডে যেহেতু, তো ব্রেকফাস্টে কি হচ্ছে আমাদের বাড়িতে সানডে ব্রেকফাস্টে লুচি পরোটা এইসব তো হয়, তো জানি না আজকে কি হবে সেটা। তো সবাইকে চা দিয়ে দিয়েছি, এবার আমি নিজেও একটুখানি খাবো। নিজের চা হচ্ছে এইটুকু, আর মার চা হচ্ছে এই যে, মা তো চা লাভার, তাই জন্য মার চা হচ্ছে 1 কাপ। ও আমার বাবাও চা লাভার, বাবা তো মানে মা আর বাবার মধ্যে এই মিলটা খুব ভালো, দিনে ওরা 10-12 কাপ চা খেয়ে নিতে পারবে, কিন্তু বাবা এখন নেই, তাই জন্য। ঠিক আছে, তুমি আমার থেকে নিয়ে নাও, তোমাকে আমি আমার থেকে দিয়ে দিচ্ছি তাহলে। না দিয়ে দিচ্ছি, দাঁড়াও। কেন না, না তোমাকে আমি দিয়ে দিচ্ছি, তুমি খাও, আমার থেকে খাও। মানে সত্যি আমি যে একটুখানি কম ভর্তি কাপের থেকে, তাও নাকি ওটুকু কম, ভাবা যায় এইসব। তো এইটা হলো সানডের ব্রেকফাস্ট, সেটা হচ্ছে তেল কম দিয়ে পরোটা আর আলুর তরকারি। আর আলুর তরকারিটা আমি বানিয়েছি, তাই জন্য মনে হয় খেতে ভালো হবে, জানি না, দেখছি। তুমি খেয়েছো নাকি? তুমি আরে জলটা বেশি পড়ে গেছে। না না না, আর দিও না। হ্যাঁ মা, জলটা একটু বেশি পড়ে গেছে, তাই কেমন হয়েছে, নইলে খেতে ভালো হয়েছে। আর বাবাকে কখন থেকে বলছে খেয়ে নিতে, বাবা খাচ্ছেই না, বাবা এখন লাইট খুলতে ব্যস্ত। ও মা খেলে আহো তুমি। আর প্লিজ ইগনোর দ্য মেস, কারণ এখানে টেবিলে রেখে আমরা তরকারি কাটি, তাই জন্য একবার সব তরকারি সবজি পাতি কাটা হয়ে যাওয়ার পর তারপরে সব পরিষ্কার করা হবে। এখন খেয়ে নিয়ে